চলুন আজ একটা ভাইরাল কমেডি স্কেচকে একটু কাটাছেঁড়া করে দেখা যাক, যেটা কিনা আজকের এই ইনফ্লুয়েন্সার কালচারকে একেবারে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তো ব্যাপারটা কি সেটা একটু ভালো করে বোঝা যাক। তো কি কি থাকছে আজ? প্রথমে তো পরিচয় হবে অদ্ভুত ব্লগারের সাথে, তারপর দেখব সে কিভাবে মৃত্যু নিয়েও কন্টেন্ট বানানোর প্ল্যান করে। এরপর আসবে মিথ্যে কানেকশন আর আসল শো অফের ব্যাপারটা। কমেডির আসল মানেটা কি সেটাও বোঝার চেষ্টা করা হবে, আর সবশেষে পর্দার পেছনের আসল সত্যিটা কি সেটাও জানা যাবে। তো গল্পটা শুরু হয় একটা লিফটের ভেতর, আর ঠিক সেখানেই আমাদের হিরোর এন্ট্রি হয়, মানে আমাদের এই অদ্ভুত ব্লগারের। আর সে কিন্তু শুরুতেই বুঝিয়ে দেয় যে সে কি চিজ। ভিডিও শুরুটাই কিন্তু এই লাইনটা দিয়ে ভাবা যায়, একটা লোক লিফটের দরজায় বিশ্রীভাবে আটকে গেছে, আর আমাদের ভ্লগার তাকে সাহায্য করা তো দূর, তার কষ্টটাকে কন্টেন্ট বানাচ্ছে। এই একটা লাইনে কিন্তু পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। এই যে কমেডিটা, এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, ক্রিঞ্জ কমেডি। মানে এমন সব কাণ্ডকারখানা যা দেখে হাসিও পায়, আবার কেমন একটা অস্বস্তিও হয়, মানে দ্বিতীয় কারোর জন্য লজ্জা লাগে। আর আমাদের এই ভ্লগার ভাই তো এই কমেডির একেবারে পোস্টার বয়। আচ্ছা, এবার আসা যাক স্কেচের সবথেকে অদ্ভুত পার্টটায়, যেখানে এই ব্লগার ঠিক করে যে সে তার পরিবারের একজনের মৃত্যুকেও কন্টেন্ট বানাবে। হ্যাঁ, ঠিকই, মৃত্যুকেও। আর তখন লিফটের ভেতরে থাকা আঙ্কেল চরিত্রটা যে প্রশ্নটা করে, সেটাই আসলে আমাদের সবার মনের কথা। কি একটা মৃত্যুকে ইভেন্ট বলে? মানে ভ্লগারটার কাছে মানুষের আবেগ, শোক, সামাজিক নিয়মকানুন এগুলোর কোনো দামই নেই। ওর কাছে সবটাই একটা ইভেন্ট, একটা কন্টেন্ট। আর এরপর যা হয় তা তো মানে কমেডির নেক্সট লেভেল। মৃত্যুর অনুষ্ঠানে কে ভাইব্রেটর গিফট করে? এই প্রশ্নটা শুনলেই বোঝা যায় স্কেচটা আসলে শক ভ্যালু দিয়ে সেই সব ক্রিয়েটার্সদের এক হাত নিচ্ছে যারা ভিউজ পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে। ব্যাপারটা যতটা হাসির ততটাই কিন্তু ভাবার মতো। ওর প্ল্যানগুলো একবার দেখুন। মৃত্যুকে বলছে ইভেন্ট, সেটার জন্য আবার নতুন সাদা জর্ডানস কিনছে, ফ্যামিলির সাথে কানলার লাইভ স্ট্রিম করার প্ল্যান, আর সবশেষে দাদিকে ভাইব্রেটর গিফট করা। এই সব কিছুই আসলে ইনফ্লুয়েন্সার কালচারের ওই লোক দেখানো ব্যাপারটাকেই চরমভাবে ব্যঙ্গ করছে। আচ্ছা, এবার আসা যাক পরের ধাপে, মানে ফেমাস লোকদের নাম ভাঙিয়ে ক্লাউড বা পাত্তা পাওয়ার যে ডেসপারেট চেষ্টা সেই দিকে। এখানে দেখুন, ওর কথার সাথে কাজের কোনো মিলই নেই। একদিকে ভাব দেখাচ্ছে যেন কত বড় ইউটিউবার, আর অন্যদিকে ওর টার্গেটই হলো মাত্র 10,000 সাবস্ক্রাইবার। আবার বলছে তন্ময় ভাট নাকি ওর ছোটবেলার বন্ধু, অথচ সেই তন্ময়ই ওকে ফোন করে যা নয় তাই বলছে। এই যে 10,000, এটাই হলো আসল সত্যি। এত বড় বড় ডায়লগের পেছনে লুকিয়ে থাকা সত্যিটা হলো এই সংখ্যাটা। ওর সব ফাঁপা অহংকার যেন এই একটা নম্বরের কাছে এসে ভেঙে চুরমার হয়ে যায়। একটা মিথ থেকে কিভাবে সাজানো হয় দেখুন। প্রথমে দাবি করল তন্ময় আমার ছোটবেলার বন্ধু, তারপর সেটাকে আরও বাড়িয়ে বলল আমরা একে অপরের জাঙ্গিয়ার ভেতর হাত দিয়ে শপথ করতাম। কি অদ্ভুত! আর শেষে শেষে তন্ময় ভাটের একটা ফোন কলেই সব বেলুন ফুটো। ওর হতাশাটা তখন একেবারে স্পষ্ট। তো এতক্ষণ তো আমরা হাসাহাসি করলাম, কিন্তু এই কমেডির পেছনে আসল মানেটা কি? চলুন এবার সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই স্কেচটা আসলে কাদের টার্গেট করছে দেখুন। প্রথমত, ক্লাউড চেজিং বা সস্তা জনপ্রিয়তার লোভ। দ্বিতীয়ত, লোক দেখানো হাবভাব। আর তৃতীয়ত, কিছু ক্রিয়েটারদের নিজেদের নিয়ে যে ভুল ধারণা বা ডিলিউশন থাকে সেটা। মানে অনলাইন কালচারের এই তিনটে বড় সমস্যাকে কিন্তু এক হাত নেওয়া হয়েছে এখানে। আর ওই যে লিফটের আঙ্কেল চরিত্রটা, উনি আসলে আমাদের সবার প্রতিনিধি। উনি আমাদের মনের কথাগুলোই বলছেন। এই ভ্লগার কালচারের অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখে আমাদের মনে যে প্রশ্নগুলো আসে, উনি ঠিক সেই প্রশ্নগুলোই করছেন। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। পর্দার পেছনে কি হচ্ছে এই স্কেচটার শেষ স্তরটা এবার আমরা দেখব, আর তখনই বোঝা যাবে এর আসল উদ্দেশ্যটা কি। তাহলে কি পুরো ব্যাপারটাই একটা মজা ছিল? এতক্ষণ যা দেখলাম সবটাই কি শুধুই একটা যোগ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আর ঠিক তখনই ভিডিওর শেষে ভয়েস আর্টিস্ট নিজেই এসে সবটা খোলসা করে দেন। উনি বলছেন এটা ওর ভিশন, ওর লেখা, মানে এটা একটা স্ক্রিপ্ট। ব্যাস, পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো রিয়েল ঘটনা নয়, পুরোটাই প্ল্যান করে করা। তার মানে হলো এই স্কেচটা শুধু ক্রিঞ্জ কন্টেন্ট নয়, এটা আসলে ক্রিঞ্জ কালচারটাকেই ব্যঙ্গ করছে। ওই অস্বস্তিটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে একটা বড় সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য। খুবই ইন্টারেস্টিং, তাই না?
স্কেচটা দেখার সময় আমাদের অনুভূতিগুলো কিভাবে বদলায় দেখুন। প্রথমে ভ্লগারের কথা শুনে একটা অস্বস্তি হয়, তারপর ওর প্ল্যানগুলো শুনে অবাক লাগে, মনে প্রশ্ন জাগে, এরপর তন্ময় ভাটের ব্যাপারটা দেখে আমরা ব্যঙ্গটা ধরতে পারি, আর শেষে যখন সবটা রিভিল করা হয় তখন আমরা আসল মেসেজটা বুঝি। পুরো জার্নিটাই খুব সুন্দরভাবে ডিজাইন করা। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে অনলাইনের সাজানো গোছানো দুনিয়া, এখানে কোনটা আসল আর কোনটা অভিনয় সেটা বোঝার উপায় কি? কোনটা সত্যি আর কোনটা সত্যি দেখানোর চেষ্টা, এই পার্থক্যটা কি সবসময় করা সম্ভব? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।